বিভিন্ন প্রয়োজনে একজন রোগীর রক্তের প্রয়োজন হয়, যেমন রক্তের বিভিন্ন অসুখ, থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া ইত্যাদি। এছাড়া কারণে, অ্যাক্সিডেন্ট জনিত কারণে, বিভিন্ন সার্জারির প্রয়োজনে এবং ক্যান্সারের চিকিৎসায়। আপনারা জানেন ক্যান্সারের চিকিৎসা এখন অনেক বেশি উন্নতি হয়েছে। বিভিন্ন ধরনের ওষুধ, বিভিন্ন ধরনের প্রসিডিওর এগুলো এখন ব্যবহার হচ্ছে, কিন্তু তার মেন সাপোর্ট কিন্তু ব্লাড বা ব্লাড কম্পোনেন্টস। 18 থেকে 65 বছরের মধ্যে যে কেউ নারী পুরুষ নির্বিশেষে রক্ত দান করতে পারে। রক্ত দান করলে শরীরের কোনো ক্ষতি হয় না, বরং রক্ত তৈরির যে স্বাভাবিক প্রক্রিয়া সেটি আরো উজ্জীবিত হয়। আর এছাড়া বিভিন্ন দেখা গেছে বিভিন্ন গবেষণায় হার্ট অ্যাটাক বা স্ট্রোক এই ধরনের অসুখের সম্ভাবনা অনেক অংশে কমে। কিছু ক্যান্সার এগুলো কম হয় নিয়মিত রক্ত দান করলে। রক্তের মাধ্যমে বেশ কিছু অসুখ সংক্রমিত হয়, যেমন হেপাটাইটিস বি, সি, ম্যালেরিয়া, HIV ইত্যাদি। এগুলির সংক্রমণের সম্ভাবনা কমাতে গেলে এমন মানুষকে রক্তদানের উদ্বুদ্ধ করুন যাদের কোনো অ্যাডিকশন নেই, কোনো ধরনের হাই রিস্ক বিহেভিয়ার যেগুলো আমরা বলি সেইগুলো কিছু নেই, কোনো ধরনের অ্যাডিকশন নেই, সুস্থ পারিবারিক জীবন উপভোগ করেন এমন মানুষকে রক্তদান শিবিরে আপনারা রক্তদানের উদ্বুদ্ধ করুন। রক্ত দান করার পরে রক্তের যে জলীয় অংশ সেটি 72 ঘন্টার মধ্যে এবং রক্তের যে সেলুলার পোর্শন সেটি 3 সপ্তাহের মধ্যে আবার পূরণ হয়ে যায়। 3 মাস পরে একজন পুরুষ রক্তদাতা, 4 মাস পরে একজন মহিলা রক্তদাতা আবার রক্তদানের জন্য উপযুক্ত বিবেচিত হন। রক্তদানের আগে আপনারা ভয় পাবেন না, একদম সাহস করে এগিয়ে আসুন, কেননা আপনারা রক্ত দিলে একজন রোগী রক্ত পাবে। রক্ত যদি না দেন তাহলে কেউই কখনো রক্ত পাবে না। মানুষের জন্য এইটুকু সামাজিক কাজ আমরা প্রত্যেকে এগিয়ে আসবো, এটাই আমি আশা করব। আর রক্ত দেওয়ার আগে এখানে কিন্তু আমরা শারীরিক প্রয়োজন মতো মহিলাদের হিমোগ্লোবিন পরীক্ষা করে নিই, যাতে তিনি উপযুক্ত বিবেচিত হলে রক্ত দান করতে পারেন। আমি আশা করব আজকের এই শিবির সফল হবে। এখনো রক্তের যথেষ্ট ক্রাইসিস চলছে। এপ্রিল, মে, জুন, জুলাই আপনারা জানেন প্রত্যেক বছর নানা কারণে রক্তদান শিবিরের সংখ্যা কম থাকার জন্য ক্রাইসিস থাকে, তো এখনো সেটা